সো গাইস এখানে আমরা দাঁড়িয়েছিলাম, চারিদিকে ওয়েদারটা খুবই সুন্দর। তো হুট করে কাজ না মনে হলো যে আমরা এয়ারপোর্টের মধ্যেই রাস্তায় ঢুকবো বাইক নিয়ে। ওটা বুঝতে পারছি না, এক সেকেন্ড। ব্রিজ না, ব্রিজ না। সুন্দর বিকেলে আমরা বেরিয়েছি, বেশ ভালো লাগছে চারিদিকটা। ওয়েদারটা খুব ভালো, আজকে হালকা একটু রোদ উঠেছিল। তবে এখানে যদি প্লেন দেখছি, এমন একটা ওয়েদারে রাইড করতে বেশ ভালোই মজা আসে। সো গাইস এই সুন্দর একটা বিকেলবেলা আমরা প্ল্যান করলাম যে হুট করে যে চলো দিল্লি রোডই যাওয়া যাক। তো চলো দিল্লি রোড যাচ্ছি, ব্রিজটা নেবো, এখান থেকে ডাইরেক্ট 3 নম্বরে ঢুকে যাবো। কোনো জ্যাম নেবো না, স্মুথ রাস্তা। আর খুব সুন্দর হাওয়া আজকে, মারাত্মক লাগছে আজকে চারিদিকে ওয়েদারটা। সুন্দর একটা ওয়েদার আজকে, চারিদিকটা খুবই ভালো লাগছে আর খুবই হাওয়া আজকে। ছবি তুলি নাকি এখানে কটা দাঁড়ানো যায়? হ্যাঁ, কি বলবে, ও ছবি তুলি। সো গাইস এখানে আমরা দাঁড়িয়েছিলাম, চারিদিকে ওয়েদারটা খুবই সুন্দর। তো হুট করে কাজ জানি না মনে হলো যে আমরা এয়ারপোর্টের মধ্যেই রাস্তায় ঢুকবো বাইক নিয়ে। ওটা খুব সুন্দর দৃশ্য। তো আমরা এখন এই ব্রিজটা এখানে আছি, বেলঘড়া এক্সপ্রেস ওয়ে ঢোকার। তো চলো ওখানটা যাই, ওখান থেকে দেখাই তোমাদের, খুব ভালো ভিউ আসবে। 6টা 10 বেজে গেলে লাইট বেশি পাবে না, তো তাও আমার খুব ইচ্ছে ছিল অনেকদিন ধরে যাওয়ার। যাওয়া যাক চলো। এখান থেকে আমি ইউটার্নটা নেবো, নিয়ে ব্রিজটা দিয়ে 2 নম্বর ওখান দিয়ে বেরাবো। 2.5 নম্বর দিয়ে একদম বাদিক মারবো, মেরে ইউটার্নটা নিয়ে আমি ঠিক 2.5 নম্বর দিয়ে বাদিকে যে নিউটনের গলিটা ঢুকে যায়, রাস্তাটা মানে বাদিক দিয়ে ঢুকে যায়, উল্টো এসে ব্রিজটা আছে ওই ব্রিজটায়। চলো। সো গাইস আমরা ওদিকে যাচ্ছি, এটা হচ্ছে একদম মানে বেলঘড়া এক্সপ্রেস ওয়ে দিয়ে পুরো 8 নম্বর দিয়ে ঢুকা যায় যে ব্রিজটা, ওই ব্রিজটা দিয়ে আমরা এখন যাচ্ছি। এই ব্রিজটা করে দিয়ে এখন অনেক ভালো করেছে, অনেক জ্যাম আটকে যায়, অনেক ফাস্ট হয়ে যায় তাড়াতাড়ি করে। চারিদিকটা তো সুন্দর লাগছে, এয়ারপোর্টটা দেখুন, উফ, মারাত্মক লাগছে। চলো এবার এখানে 2.5 নম্বরটা ঢুকবো। এইখানটা ঢোকার সময় জ্যাম হয় ব্যাস। আর একবার যদি সিগন্যাল কেটে দেয়, যদি তুমি এখান থেকে 1 নম্বর যেতে চাও, ব্যাস আটকে গেলে পুরো। আর এই সিগন্যালগুলো অনেকক্ষণ আটকে রেখে দেয়। চলো 2.5 নম্বর এন্ট্রি হয়ে গেছে। এবার ব্যাস আমাকে ইউটা খুঁজতে হবে, ইউটা একটু দূরে যেতে হবে আমাকে ইউটা নেওয়ার জন্য। আচ্ছা ইউটার্ন ছাড়া এখান থেকে যাওয়া যায় বোধ হয়। ও ওটা ওই পাশ থেকে ঢোকা, এই পাশ থেকে যাওয়া যায়, যাওয়া যায় না এখান দিয়ে? ওই যে নেমেছে এখান দিয়েই, ঠিকই আছে, একই তো রাস্তা, তাই তো? এই যে এয়ারপোর্টের রাস্তা, এটা ডাইরেক্ট এয়ারপোর্ট নিয়ে যাচ্ছে এটা। তো ওই চলা যাক, যাওয়া যাক, এয়ারপোর্টে ঘুরে আসা যাক। প্লেনে তো ওঠার কোনো সৌভাগ্য হয়নি, এয়ারপোর্টে যাওয়া যায়। ছোটবেলা একবার এয়ারপোর্টে গেছিলাম, পিসিরা যখন এসেছিল বাংলাদেশ থেকে। আর এটা আমি এখন যাচ্ছি আবার, একটু যাবো, বেশি একটা যাবো না, পুলিশে যদি ধরে নেয়। এই যে প্লেন উঠছে, এয়ারপোর্ট। বুঝতে পারছি না, এক সেকেন্ড। ব্রিজ না, ব্রিজ না, ডিপার্চার ফ্লাইটস। এটা পার্কিং। আচ্ছা এখান দিয়ে বেরোতে হবে এরকম ভাবে। এইটাতে বেরোনোর রাস্তা। যশোর, যশোর বেরোচ্ছি তো আমরা, যশোর রোড তো এটা, ভালো করে দেখা, যশোর রোড। আরে ইউটার্ন নিয়ে আবার বেরিয়ে যাবো সোজা রাস্তা দিয়ে, কি আছে? হ্যাঁ ওখান থেকে বেরোনো যাবে আবার। হ্যাঁ বেরোবো কোথাও এখান দিয়ে আমি, সমস্যা পড়ে গেলাম তো। আরে ঠিকই বেরোনো যাবে, একটা না একটা রাস্তা ঠিকই আছে।
আমরা মনে হয় এখন এয়ারপোর্ট কলোনির মধ্যে আছি। হারিয়ে গেছি এয়ারপোর্টের মধ্যে, আমরা গাইজ হারিয়ে গেছি। এদিকে এইদিকে চলে এসেছি, চলে এসেছি, পিছনে চলে আসছি আমরা আবার। কিন্তু এখানে কি ডান দিক নেওয়া যাবে? অবশ্যই নেওয়া যাবে, কোনো যাবে না। আরে হ্যাঁ, ওইখানে নেওয়া যাবে, নিয়েছি আমি আগেও। ওই যে নেমে যাচ্ছে হেলমেট নেই বলে। তো আমরা ওখান থেকে ঢুকলাম সামনে দিয়ে, আবার ঘুরে ঘুরে পেছনে বেরিয়ে চলে আসলাম। হ্যাঁ আবার যাবো, খেতে কাজ নেই আমাদের, এবার পুলিশটা ধরবে। ওখানে যখন দাঁড়িয়েছিলাম ভাই, ভাগ্যিস আমি ওই ব্রিজটা নিইনি, ব্রিজটা কোথায় নিয়ে যেত ভগবান জানে। যেটা তুই বাড়ি যেতে বলছিলিস। না না না, ওটা পুরো উপরে নিয়ে যেতে বলে এয়ারপোর্টের। হ্যাঁ হ্যাঁ, ওটা উপরে নিয়ে যাচ্ছিল এয়ারপোর্টের। চলো এবার আবার আবার বাড়ির দিকে যাই। এ দিয়েছিল দিয়েছিল মালটাকে। ম্যাটেরোটা পুরো শুয়ে চালাচ্ছে না। সার্জেন্ট গুলো এয়ারপোর্টের মধ্যে ক্যামেরা তাকিয়েছিল আমার দিকে, আমার তো ভয় লাগছে। আরে ও দাদা চলো তুমি, রাস্তা বন্ধ করে ঝামেলা করছে। এই! আর ইয়ার কি মারছে দুটো মিলে। সামনে পালসারের অবস্থা খারাপ। কিছুদিন আগে আমার অবস্থা, বাইকটার অবস্থা খারাপ ছিল, কিন্তু আজকে আমি আবার ধুলাম। চলো আমরা বাড়িতে যাচ্ছি, এখানেই টেস্টিং করতে করতে ঘোরাও হয়ে গেল একটা, ছোট একটা ব্লগও হয়ে গেল, বেশ ভালোই। ওই তো সিগন্যাল দিয়ে দিয়েছিল। সার্জেন্ট তো ওখানে পুরো কানেকশন করে রাখে সিগন্যাল, মানে যখন দেখ সার্জেন্ট জেনে যায়, ওয়াকি টকিতে বলে দেয় সিগন্যাল দিয়ে দাও, এবার সিগন্যাল দিয়ে দেয় ওরা। চলো ব্লগটা এখানে শেষ করলাম, আর বড় করলাম না, টেস্টিং এখান থেকে বার করে দেবো কিছু ক্লিপ। আর সুন্দর একটা মানে হারিয়ে যাওয়ার ভিডিও হয়ে গেল। চলো আরো ভিডিও আসতে থাকবে, মজাদার ভালো ইনফরমেটিভ, ঘুরতে যাওয়ার সব রকমই আসবে, আর অন্য রকমের বাইকেরও, অন্য বাইকেরও আসবে ভিডিওস অনেক। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে ভিডিওটাকে, আর চ্যানেলটাকে, আর ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভুলে যাচ্ছি, 1 মাস 1.5 মাস 2 মাস সেট হয়ে যাবে আস্তে আস্তে। তো চলো সাপোর্ট করো অবশ্যই, অনেক রকমের ভালো ভালো কন্টেন্ট আমি আনার চেষ্টা করব, আর অবশ্যই আনবো। চলো টাটা তাহলে, এখানেই শেষ করলাম আজকে ভিডিওটা।